করবো শক্তিগড়ের ল্যাংচার মতো শক্তিগড়ের ল্যাংচার মতো দেখতে মিষ্টি তুই কত মিষ্টি বর্ধমানের ওরে দুষ্টু মেয়ে ওরে দুষ্টু মেয়ে ওরে দুষ্টু মেয়ে ওরে দুষ্টু মেয়ে। তোমার নাম কি সোনা? সুইটি। আস্তে কি বলছো শুনি? তোর নাম কি? সুইটি। দাদা বাড়িতে নাই? আমার দাদা একটু সামনে। ছাগলের বাচ্চা হয়নি? এই ছাগলের বাচ্চা কখন হলো? দুধ খাইনি? খাচ্ছে। আরে বে 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 বে। বাজে লোক। শালা চিটিং বাজে পাল্লে পড়েছি তো। টাকা গেল বে। বস বস ছোট মা, তুই আমার ছোট মা না বস। টাকা লিবি নে। কি হলো রে? তোর 20,000 গেল। টাকা গেল বে। 20,000 টাকা গেল। আমি কি করিলাম সুখের আশায় নাগ ধরিয়া ভাতার হারাইলাম। আমি কি করিলাম সুখের আশায় নাগ ধরিয়া ভাতার হারাইলাম। পরকিয়া করতে গিয়া ধরা যে খাইলাম আমি, পরকিয়া করতে গিয়া ধরা যে খাইলাম। সুখের আশায় নাম ধরিয়া ভাতার হারাইলাম। আমি কি করিলাম সুখের আশায় নাম ধরিয়া ভাতার হারাইলাম। হাত দিচ্ছ কেন? দাও চুলকি দি। কোথায়? কেন আমার কি চুলকানি হয়েছে? তুমি যে বললে চুলকি দাও। কখন? ইনশাআল্লাহ চিটিং। ওই কি হলো? তুই কি বলতে চাইলি যে এই বোনের গায়ে চুলকানি আছে? ভারতবর্ষে উঠেছে ভাই নতুন চুলকানি। চুপ! আবার চুলকাইতে ছুরি ওই না বের করেছে লাল পানি গো লাল পানি। ভারতবর্ষে উঠেছে ভাই নতুন চুলকানি। একদম মুখ সামলে কথা বলবি। টাকা টাকা গেল ভাই। 40,000 গেল। পরীক্ষা কর তাড়াতাড়ি। ও কোন গ্রামে ঘর তোমার কোথায় ঠিকানা? কাতমাই হইলাম পাগল হইলাম দিওয়ানা রে কন্যা কোন গ্রামে ঘর? কি হয়েছে? কি হয়েছে? বড় লোকের বেটি লোক ন্যাংরা কেন? এই মেলাতে কিনে দিবি পুক্তি ছিড়াবে। চুপ! টাকার রস কি বলতে চাইছিস? আমার এই বোনটা ন্যাংরা? হেঁটে দেখা। আরে এই বোনটা যখন পাড়া দিয়ে হাঁটে না, 7 গ্রামের লোকে তাকিয়ে থাকে আমার বোনের হাঁটা দেখার জন্য। ও দেখবি এবার দেখবি। হাঁটবো তো হাঁটবো চলতে চলতে সরে যাও। মেরে গীত याद रखना कभी अलविदा ना কি হয়েছে? তোরা আসলে চিটিং মারবে? তোদের দয়া মায়া বলে কিছু না, আমাকে বোকা পেয়ে করছিস। 60,000 গেল। এবার থাম আরো আছে। আর কি? এই দে হেডলাইট কাটা। এটা একবার পরীক্ষা কর। আরে চ্যালেঞ্জ। তুমি যাও গো ভুলে আমায়, ও ভালোবাসি না গো তোমায়, আমি অন্য কারো হব, খুঁজে পাবে না গো আমায়। ও আশা
দিয়ে ধোকা দিলি কাঁদে হিয়া কেন কাঁদাইলি ও গো বেঈমান পিয়া কেন কাঁদাইলি ও গো বেঈমান পিয়া তুমি যাও গো বলে আমায় ভালোবাসি না গো তোমায় তুমি যাও গো বলে আমায় ভালোবাসি না গো তোমায় আমি অন্য কারো হব খুঁজে পাবে না গো আমায় ও শোনা হ্যাঁ, বলো। আমার বলো। আমার মুখ দেখো মুখ হ্যাঁ, দেখবো। এই দেখো আমার মুখ এই যে মুখ, দুটো চোখ, একটা নাক। আর এটা কি ওটা কি জানো? হ্যাঁ? এইদিকে এসো। এটা হচ্ছে পায়াকারে পা আর ছায়াকারে ছাই। এই গিয়ে হলো পাছা। আর কিছু বলবা? কেন এটা যে নরম মাথা বলি ওই, কখন বললাম? শালা মাথায় চুল। এমন মার মারবো না। কটা আঙ্গুল পাঁচটা, কটা দুটো, কটা এক। আমাকে টাকা গেল এই, টাকা দাও, শপিং করতে যাবো। হ্যাঁ যা দিব জাম বস এই, কি হলো? শালা চিটিং বাজে পাল্লে পড়ে গেছি গো তুই বলতে চাইছিলি এই বোনটা আমার কানা, আর একটা শুজ পরে থাকলে সেটা চোখে দেখতে পাই। जसोमती मैया से बोले नदलाला राधा क्यों गोरी मैं क्यों काला राधा क्यों गोरी मैं क्यों काला जसोमती मैया से बोले नदलाला राधा क्यों गोरी मैं क्यों काला তোমার নাম কিছু না ও পো 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 ও পো পো এই, কি হলো? এবার তোমার নাম কি হ্যাঁ এই, চল কি হয়েছে? কি বলতে চাইছিস? আমার বোনটা কথা বলতে পারে না? না না বুবা কালা, তোমার নাম কি শোনা জিজ্ঞাসা কর। আরে ভালো করে জিজ্ঞাসা কর। কি হলো এটা ভদ্রলোকের বাড়ি। কি হলো রে? ভাতার লোকের না, ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকে ভদ্রলোকের না, ভদ্র ভাষায় কথা বলবে, না হলে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। কেন তুই বললি হপ 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 কখন কেন বললাম হপপ? চিটিং বাজ কলকাতা শহরের লোক চিটিং বাজ হয় জানতাম না গো কি হলো? বোনগুলো ভালো তো? টাকা দে, এলে টাকা লে টাকা দে। এই মেরে ধরে টাকা নিয়ে নে তো। মার হারাম তোকে মার, মেরে টাকা নে। লে লে টাকা লে আগেই বলেছিলাম হ্যাঁ যে আমার বোন করা সবই ভালো। যা খাকা যা গরিব মানুষ খাকা যা যা বেরিয়ে যা। যা খাকা যা টাকা নাই। এলো টাকা কোথায়? টাকা কই, টাকা কই? কিসে টাকা আচ্ছা এদের মতো আনাড়ি আছে টাকাকে কোনদিন গামছায় বাঁধা থাকে হ্যাঁ? এই এই তো বুঝতে পেরেছ আমি এর মানে তুই বলছিলি 1 লাখ নাই টাকা। এতে কে টাকা আছে বলেছে তুই তার জন্যই বলিস, তুই তো বলেছিলি। আমি বলেছি 1 লাখ নাই টাকা মানে এতে কোনো টাকা নাই সেটা আমি বুঝতেই পারিনি। উদ্দেশ্য হচ্ছে একটাই হ্যাঁ, পণ নেব না পণ দেব না বুঝতে পেরেছি। তোমার এতগুলো পণের জন্য পণের দরকার হবে না হ্যাঁ। আমি অর্থ ব্যয় করব না হ্যাঁ। কিন্তু মধ্যে থেকে একটা প্রতিষ্ঠান তৈরি হবে ঠিক বলেছিস, বিনা পণে বিয়ে চালু ঠিক বলেছিস। হ্যাঁ আচ্ছা, তুমি কার জন্য মেয়ে দেখতে এসেছো? ও ছেলে তো এইসব মাল সহ্য পারবে না এই মালে যদি চাপ কে আছে আচ্ছা এই মালটা যদি তোর বুকের উপর পড়ে যায় তুই একবার চিড়ে চাপটা হয়ে যাবি তার চাইতে অনেক দিন বাঁচবি অনেক বিয়ে করতে পারবি আমি আজ বাদে কাল মরে যাবো যা করার আমি করে মরি নাকি বলেন হাম করেগা হাম তুমি করবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আমরা 5 বোন আছি, হ্যাঁ, হ্যাঁ। 5 বোনের মধ্যে যাকে পছন্দ তাকে তুমি বিয়ে কেন করবে। 5 জন কি করে নিব 5 জনকে তুমি বিয়ে করতে পারবে না? ওরে 5 জনকে বিয়ে করতে পারো নাকি? 5 জন কি করে নেব যাহাই হবে ও, তার মানে তুমি গোপাল ভাঁড়ের গল্পের কথা বলছো নাকি? একজন একটা দায়িত্ব পালন করবে এই সন্ধ্যা, হ্যাঁ বাড়ির ও বড়, তোর উপর দায়িত্ব থাকলো। ও যাকে পছন্দ করবে
তার সঙ্গে ওর বিয়ে দিবি। আমি যে গাড়ির ব্যবস্থা করছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, ঠিক আছে? ছি, কোনটা করবো? কোনটা করবে? এটা করবে না, এটা কোনটা করবো গো? কোনটা করবো? তুই করবি তো আমি কোনটা করবো? তোমরা যদি ওটা করবে তুমি কোনটা করবে? এটা করবো? এটা চাপ পারবো না আমি। এটা করি। আয় কুতুর ময়না ভাতার লিমিট আয় না। আস্তে। এ দিদি, হ্যাঁ বলো। আমি ওকে বিয়ে করব না, ওর আসল জিনিস নয়। ছুরি আসল জিনিস নেই মানে? এই প্যান্ট খুলবো? এই প্যান্ট খুলবো? আসল জিনিস নাই বলছে যে? কি নাই? কোপ আছে সাইজ ছোট, গাড়ি নাই। তাই বল। তাহলে আমি ভাবছি আমার আসল জিনিস নাই বলছে। হ্যাঁ ছেলে মানুষের গোপ থাকায় মুখটা শোভা, বুঝতে হ্যাঁ পারছো? গোপ দাড়ি থাকলে। হ্যাঁ, হ্যাঁ নাও। বিয়ে করবো। হাঁকা হাত, কাহা? এই হাঁকা হাতে বিয়ে করতে হবে? এই ছুরি হাঁকে আর এই হাতে ছুটছে। এটা লক্ষ্মী হাত। লক্ষ্মী, হ্যাঁ। আমি হাত দেবো। ডান হাতে হাতে হবে বিয়ে। বলো। আমি যেটা বলবো তুমি সেটা বলবে। কথা দিলাম, আস্তে আস্তে হবে একটু। কথা দিলাম, আপনি যাহা বলবেন আমি তাহা বলতে পারি। বলো উপরে কি? উপরে ত্রিপল, তার উপরে তার উপরে ফাঁকা। ভগবান। ফাঁকা দিয়ে ভগবান। তাহলে ভগবান যে উপর থেকে পড়ে মরবে? এই কেন উপর থেকে পড়ে মরবে? ফাঁকায় থাকলে পড়বে না? ঢাকায় নেই তো, আকাশে আছে ভগবান। আকাশে আছে। আর নিচে? তক্তা, তক্তা। তার নিচে? আস্তে গো। তার নিচে বাঁশ, তার নিচে? তার নিচে মাটি। না, মা বসুমাতা। বসে মুছবো? এই, বসে মুছবে কেন? মা বসুমাতা। সেটার কাছে কিছু ভাষা এদেরকে সাক্ষী রেখে হ্যাঁ। আমি আমার বোনকে তোমার হাতে তুলে দিলাম। তোর মাথা খারাপ, এত বড় মেয়েটাকে হাতে করে নিয়ে বেড়াবো? তুমি হাতে করে নিয়ে বেড়াবে কেন? তাহলে এই আমার বোনকে তোমার হাতে তুলে দিলাম, তার মানে বিয়ের মন্ত্র হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। বলো। এবার বলো, রাম তুলসী বেলের পাত, রাম তুলসী বেলের পাত, ছেলে ধরে ছোড়ার হাত, ছোড়া ধরে ছুরির হাত। এই কথা যদি নড়ে কথা যদি নড়ে চড়ে, ছুরির গুণ ছোড়ার মুখে পড়ে। ছুরির গু ছুড়ার মুখে পড়ে। হবে না, এই মন্ত্র হবে না। সাতখণ্ড রামায়ণ পাশ, উচ্চ শিক্ষা শিক্ষিত। কিন্তু সন্ত দিদি যখন বললো যে তোর গু আমার মুখে পড়বে, যখন হাঁকবি শক্ত হাঁকবি না, পাতলা পাড়া হাঁকবি। শক্ত হাঁকলে আমি এবার গিলতে পারবো না, তাই পাতলা পাড়া হাঁকবি, সুর সুর করে হাঁকবি, পুরপুরে ঢুকে দেবে আমার গলায়। আমার মন্ত্র আমি পাঠ করছি, শোনো। বলো, রাম তুলসী বেলের পাত, তুলসী বেলের পাত, ছোড়া ধরে ছুরির হাত, ছোড়া ধরে ছুরির হাত, ছুরি যখন নড়ে চড়ে, ছুরি যখন নড়ে চড়ে, আ আহ, ছুরি যখন নড়ে চড়ে, ছুরি যখন নড়ে চড়ে, আ আহ, ছুরা তখন তেল দিয়ে ভরে। এই প্রশ্নটা ভেঙে দাও। এই কোন দিকে গল্প করছো? কাজ থেকে কোন দিকে গল্প করছো? কথা ধরলে আমি যে কথা বললাম, ধরেছো কথা। প্রশ্নটা ভেঙে দাও। এই ভেঙে বলো, ভেঙে বলো, ভেঙে বলো। শোনেন, হয়তো আপনারা ভাবছেন খারাপ ভাষা, কিন্তু খারাপ ভাষা নয়। মাই নেম ইজ বাবু সরকার। কমিকের মধ্যে কোনদিন খারাপ ভাষা বলিনি, আজও বলবো না। কারণ এই লেটু যাত্রাকে প্রাধান্য দিয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি একজন মহান কবি, মহান সাহিত্যিক। তাছাড়া এখানে ভদ্র সমাজের ভদ্র মহোদয়গণ আছেন, ভদ্র পরিবারের মা বোনেরা আছে। ইনাদের সামনে যদি খারাপ ভাষা বলি, মহান কবিকে অপমান করা হবে, এই ভদ্র সমাজকে অপমান করা হবে, মা বোনদের অপমান করা হবে, এই লেটো যাত্রাকে অপমান করা হবে। তাই তেল দিয়ে ভরা মানে কি জানেন? নতুন বউ বিয়ে করেছি, নতুন বউ বিয়ে করলে শাখা বা চুরি কিনতে হয়। তো এই মেলা থেকে চুরি কিনেছি, সাইজ হয়ে গেছে ছোট। তো বউর হাতে যখন তুলছি, বউ বলছে আ লাগে, আ। বউ আমার কষ্ট পেয়েছে,
তখন করলাম কি সরিষার তেল দিয়ে ভল ভল করে ভরে দিলাম। আমি চুরি ভরা কথা বলেছি, খারাপ কথা বলে তোমার নাই। মাথায় বুদ্ধি আছে। বুদ্ধি নেই তো আমি কি করে মুতি? হ্যাঁ। তো তাহলে শোনো, তাহলে বিনা বনে বিয়ে চালু হয়ে গেল। হয়ে গেল। শোনো, তারপরে তোমার বোন এখন আমার সংসার করবে। হ্যাঁ করবে। আমি কথা দিলাম তোমার বোনকে আমি জোরে জোরে চাপ দিব না। এই কিসের চাপ দিবে? এ কাজের চাপ, কাজের চাপ। কাজের চাপ। নতুন বউ যদি কাজের চাপ জোরে জোরে দেওয়া যায় তাহলে নতুন বউ ভেঙে যাবে। হ্যাঁ তাই ঠিক বলছি বলেছো। কাজের চাপ হবে না। হ্যাঁ। হ্যাঁ, তাহলে হয়ে যাবে।